ভেন্ডি খাসিয়ান এই নাম রাখিছে কিডারে, কিডা এই নাম রাখিছে? তারে ধরে নিয়ে আইদিনি আমার কাছে, তারে আজকে খাসিতে বলদ বানাই ছাড়বো। দুপুরতে রাত পর্যন্ত কড়াই সাইটে পুটে তরকারি শেষ করে উঠলাম, তারপরও কোন রকম খাসির গোশ খুঁজে পেলাম না। আবার নাম রাখিছে ভেন্ডি খাসিয়ান। আসসালামু আলাইকুম। মানুষের ইমোশন নিয়ে খেলা করো? আরে শোনা, রাগ করো কেন? ভেন্ডির মধ্যে গোশ খুঁজে পাও আর না পাও, এত তৃপ্তি করে কয়টা ভাত খাই উঠপারে মনে হবে না গোশ দিয়ে ভাত খেয়ে উঠলাম। এক পোয়া খানিক ভেন্ডি নিয়ে আস্ত ভেন্ডিগুলোরে ধুয়ে পেটটা চিরে নিছি। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় টমেটো কুচি একসাথে বেটে নিছি। আজকে আর বেশি ঝামেলা করতে মন চাচ্ছে না। বাটাবাটি হয়ে গেলে নিয়ে নিলাম সামান্য একটুখানি নুন, হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, হাফ চা চামচ ধইনের গুঁড়ো, আর হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি হলদির গুঁড়ো। হাতটা আবার সুরসুর করছিল, তাই আবার একটুখানি ক্র্যাশ করা ঝালের গুঁড়ো দিয়ে দিছি। এইবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে বেসন, সব একসাথে মিশাই নিচ্ছি। এইবার যে ভেন্ডিগুলোর পেট চিরে রাখিলাম না, ওর কলজের মধ্যে সব মশলাগুলো ভরে ফেলবো। এই কাজটা করতে কিন্তু বিরাট মজা লাগছিল, কারণ আমি মনে মনে চিন্তা করছিলাম কার উপরে আমার মেলা রাগ। সব ভেন্ডির মধ্যে যখন মশলা ভরা হয়ে গেছে, তখন ভেন্ডিগুলো আবার ছোট ছোট করে কাটে নিছি। আস্ত ভেন্ডিও রাখা যাইতো তো অত বরকত দিত না, তাই আবার কাটে কুটে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তার মধ্যে ওই ভেন্ডিগুলো দিয়ে হালকা পাতলা করে ভাইজে নেবো। একেবারে মুসমুসে করে ভাজতে হবে না, প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভাইজে নিলেই হবে না, গায়ের নাল বিজলেটা যেন মরে যায়। তারপর কড়াইতে উঠাই নিচ্ছি। এবার কড়াইতে দেখলাম তেল নেই, আরো 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিছি 2 শুকনো ঝাল আর সামান্য একটুখানি রসুন কুচি আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিছি। ঘিরানটা একটু ভালো আসবে না। মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সব সুন্দর করে এবার নাড়ি ছাড়ে মিশাই নিচ্ছি। এক ফাঁকে আবার একটুখানি হলদির গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো, সব একসাথে নাড়ে ছাড়ে মশলাটা ভাইজে নেব। যখন মশলাটা নাড়ে একেবারে শুকোই আইছে, তখন এর মধ্যে ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। এইবার মশলার সাথে ভেন্ডিগুলো মিশাই নিচ্ছি। বেশি সময় না, 2-5 মিনিট একটু ভাজা ভাজা করে নিবানে মশলাগুলোর সাথে। তারপর ব্লেন্ডারের কৌটোটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিছি। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য হতে লাগুক। এইবার ঢাকনাটা খুলে উপর দিয়ে নুন ছড়াই দিলাম। এই একটু সভ্য মানুষের মতো আলতো হাতে হালকা করে নাড়ে ছেড়ে দিতে হবে না, উড়ন চন্ডিগের মতো নাড়ে না একেবারে গইলে ভর্তা হয়ে যাবে না। আলগোসে একটুখানি নাড়ে ছাড়ে কষানো হলে আরো 1 কাপ পানি এর মধ্যে ঢেলে দিলাম। বালতিকে বালতি ঝোল রাখবা না মাখো মাখো করবা, সেটা তোমাদের ব্যাপার। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি করে ছেড়ে দিছি। তারপর ঢেকে দিলাম হতে লাগুক। তারপর 5 মিনিট পর খুলে ঠিক যখন এরকম নসো নসো ভাব হয়ে আছে, শেষবারের মতন আরেকটু ধনেপাতা দিয়ে নামাই নিছি। ভাত কই, ভাত কই, আমার ভাত কই? আরে তাড়াতাড়ি ভাত বাড় দিন, আর দেরি সহ্য হচ্ছে না। দেখো দিনই কি ফাইন একটা কালার। ভেন্ডি তো একেবারে মোমের মতো গলে গেছে। মশলাটা দিয়ে একটুখানি ভাত মাখায় মুখে দিলাম। ভেন্ডির ঘরে বাইরে মানে পেটের মধ্যে মশলা, আবার গায়ের উপরে মশলা, খারাপ হওয়ার কোনো চান্সই নেই। একেবারে মশলাদার ভিআইপি মাখো মাখো স্বাদ। মাখাই নিয়ে